আমাদের গাছের টক আম। এই আমটা কাঁচা অবস্থায় মোটেও খাওয়া যায় না। অনেকটাই টক হয়ে থাকে। পাকার পরে একটু টক, টক মিষ্টি, মিষ্টি হয়ে থাকে। তাই এই আমগুলো যখন পেড়ে নিয়ে আসলাম, এই তো একটু পাকা, পাকা হয়েছে। আর এই আমটা এখন কিন্তু একটু টক, টক মিষ্টি, মিষ্টি হয়েছে। তাই আমগুলোকে কেটে নিয়েছি। কাটার পর এখন ঝাল, ঝাল করে মাখিয়ে নেব। এখানে শুকনা মরিচগুলো ভেজে নিয়েছি। এরপর লবণ দিয়ে শুকনা মরিচগুলো দিয়ে আমগুলো সুন্দর করে মাখিয়ে নেব। দুপুরবেলা একটু এরকম আম মাখা হলে খেতে কিন্তু ভালোই লাগে। এই তো আমটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর খেতে ভীষণ মজা হয়েছিল। এই আম মাখাটা খেতে কে কে পছন্দ করেন? এই তো দুপুরবেলা তৈরি করে নিলাম টক টক মিষ্টি আম মাখা। আর এটা দেখে যদি কারো লোভ লেগে থাকে তাহলে কিন্তু আমার কোনো দোষ নেই ভাই। আমি কিন্তু দুপুরবেলা এরকম আম মাখা খেয়েছিলাম, খুব মজা হয়েছিল। আমাদের গাছের টক আম। এই আমটা কাঁচা অবস্থায় মোটেও খাওয়া যায় না। অনেকটাই টক হয়ে থাকে। পাকার পরে একটু টক, টক মিষ্টি, মিষ্টি হয়ে থাকে। তাই এই আমগুলো যখন পেড়ে নিয়ে আসলাম, এই তো একটু পাকা, পাকা হয়েছে। আর এই আমটা এখন কিন্তু একটু টক, টক মিষ্টি, মিষ্টি হয়েছে। তাই আমগুলোকে কেটে নিয়েছি। কাটার পর এখন ঝাল, ঝাল করে মাখিয়ে নেব। এখানে শুকনা মরিচগুলো ভেজে নিয়েছি। এরপর লবণ দিয়ে শুকনা মরিচগুলো দিয়ে আমগুলো সুন্দর করে মাখিয়ে নেব। দুপুরবেলা একটু এরকম আম মাখা হলে খেতে কিন্তু ভালোই লাগে। এই তো আমটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর খেতে ভীষণ মজা হয়েছিল। এই আম মাখাটা খেতে কে কে পছন্দ করেন? এই তো দুপুরবেলা তৈরি করে নিলাম টক টক মিষ্টি আম মাখা। আর এটা দেখে যদি কারো লোভ লেগে থাকে তাহলে কিন্তু আমার কোনো দোষ নেই ভাই। আমি কিন্তু দুপুরবেলা এরকম আম মাখা খেয়েছিলাম, খুব মজা হয়েছিল।